এক বুক মাটির তলে ঘুমিয়ে আছেন আর আপনার কবরের উপরে ডিজে বাজছে, ঠিক না ভুল? আপনি কবরে ঘুমিয়ে আছেন আর আপনার উপরে আপনার নাতি মদ খাচ্ছে, এরকম হতে পারে কিনা বাবা? তার জন্য সেফটি জায়গা কবরস্থান। ও আল্লাহর বান্দা, এই কবরস্থানে অনেক প্রশংসার কথা আছে, আপনি সেটা জানবেন না, টাইম আপনাকে বলতে পারলাম না। তাই তো আপনাকে বলি বন্ধুরে, চিরজীবন থাকার জায়গাটাকে একটু সম্মান জানিয়ে 500, 5000, 2000 একটু আল্লাহর জন্য ব্যয় করুন। মানুষ এ টাকা হারিয়ে যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিনিময়ে তোমাদেরকে রাহিমের পরিচয় দিন আমি আল্লাহ ফিরিয়ে দিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম, চাই যে শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মুনকির নাকির আসবে গরে সওয়াল করিতে আমার কাছে, মুনকির নাকির আসবে গরে সওয়াল করিতে আমার কাছে, সেই সওয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। বন্ধু কেউ আছেন? এতগুলো লোক ঠান্ডায় শুনছেন, আপনারা কি আগে চাঁদা দিয়ে দিয়েছেন গো বাবা? গ্রামবাসী দিয়েছেন, কিন্তু বাইরে সে সমস্ত লোককে বলবো, গ্রামবাসীকে বলছে যারা দিয়েছেন, বারবার একটু অন্তরদ্দ দাঁড় করেন, 1 টাকা দেন, 100 টাকা দেন, মাশাআল্লাহ। দেখেন, যতবার আপনি একটু দেরি করে দিবেন তত জায়গাতে আপনার নাম উঠবে। আর এই নামগুলা কখন দেখতে পাবেন? ওয়াকুল্লা ইনসানিনাল জান্নাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া মুখরাজালাহু ইয়াউমাল কিয়ামা কিরাবিনার কাতিবিন, 2 ফেরেশতা জমা করবে হাসরের ময়দানে, সেটাকে খুলে দেওয়া হবে। এ আল্লাহর বান্দা, তাই তো বলি 50, 100 যা পারবেন আপনি দিয়ে যান আল্লাহর ভালোবাসাকে রাজি করবার জন্য। আসুন, বেনামিতে তোমার বান্দা কোথা হতে ছিল, 1000 টাকা আল্লাহ তোমার নামে দিল, আরেকজন ছোট বান্দা এখানে দিল 50 টাকা আল্লাহ তোমার রাহে দিল, আরেকজন বান্দা আল্লাহ তোমার এখানে এসে 100 টাকা দান দিল তোমায় ভালোবেসে। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এই দান আল্লাহ কবুল করিয়া, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। এতক্ষণ ধরে আমি দান কালেকশন করছি, মাস্টার মশাই শাশুড়ির কথা দানটা পেলাম, আর একটা মেয়ের কথা পেলাম না। ও বাপ, আপনাদের এলাকার মেয়েদের কি অভাব দেখা যাচ্ছে? না, অভাব নাই, মনের একটা অভাব আছে। প্রত্যেক জায়গাতে তো ঘন ঘন জালসা হচ্ছে। এখন আমার 1000 টাকা আছে, 500 টাকা যদি দিয়ে দিই তো 500 টাকা থাকবে, এই যে টেনশন একটা। ও মা, তাহলে আপনাকে একটা খবর জানাই, এই খবরটা আল্লাহ বলছেন 500 টাকা, 1000 টাকা আছে, এই 1000 টাকাকে দেওয়ার জন্য আপনি প্রস্তুত নিচ্ছেন, কিন্তু শয়তান আপনাকে বাধা দিচ্ছে। এই দিস না, 1000 টাকা থাকলে বাজার করতে যাবি, ভালো ভালো 10টা উন্না পাবি, ভালো একটা শাড়ি পাবি, দিস না। তোর ছেলেকে প্রাইভেটে টাকা দিবি, এই দিস না। তোর স্বামীকে অন্য কিছু করতে ব্যবস্থা করবি, একটা ভালো কোম্পানির ফাইল খাবি। ও বাপ, শয়তান আপনাকে খুব আদর দিচ্ছে। মা, ওই শয়তানের চক্করে যদি আপনি পড়ে যান, ঈমান শেষ। জি, শয়তানকে জোরে লাথি মেরে দিয়ে 1000 টাকা বাড়িতে আছে, 500 টাকা বাকিতে রেখে দেন। 500 পারলাম না মাওলানা, আমি 200 পারবো, রেখে দেন। ও মা, নাই কিছু। সেই যুগে একজন মহিলা নিজের চুল কেটে দান করেছিল, স্বামী না থাকার কারণে। আল্লাহ, এই ইজ্জতটা, এই সম্মানটা, এই চুলটা আমার একটা ইজ্জত, একটা সম্মান। আল্লাহ, আমার দেওয়ার মতো কিছু নেই, কিন্তু তোমাকে খুশি করার বড় মন, তাই নিজের চুল কেটে দান করেছিল। ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনাদের বলছি, আল্লাহ তো আপনাদের অগাধ সম্পদ দিয়েছে। আজ থেকে 30 বছর চলে যান, পিছিয়ে চলে যান, মার ভাত খাওয়ার জন্য আশা করছিলেন। কারো বাড়িতে রান্না হচ্ছে, ওর বাড়িতে পাত্র রেখে এসেছেন, ভাই তুমি ভাত খাও, আমাকে মারগুলো দিও। এরকম দিন কাটেনি বা বয়স্ক মানুষেরা খেটেছে। ওই দিন নাই, দিন শেষ। তাই তো আপনাকে বলি,
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যারা দেওয়ার মতো আল্লাহ তাদেরকে এখানে হাজির করবে। মাশাআল্লাহ। জি হ্যাঁ গো, আল্লাহু আকবার কবীর। এদিকে আসেন ভাই। ও এই দেখেন দাদা, মিল কত? এটাও জিন্সের প্যান্ট, এটাও জিন্সের প্যান্ট, এটাও সাদা গেঞ্জি, এটাও সাদা গেঞ্জি, কোম্পানি একই। আলহামদুলিল্লাহ। এটা কি লাভলি নাকি গো? ইংরেজি পারি না, লেভেল নাকি লেখা আছে? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আর মডেল ও হাইট দেখেন, একবারে 5 ফিট ক্লাসমেট। দেখেন, এক বন্ধু যদি জান্নাতে চলে যায়, এটা এক্ষুনি হাদিসটা বললাম, আর এক বন্ধু আল্লাহ আলাম, আল্লাহ জানে, খোদা না খাস্তা যদি ভুল হয়ে যায়, ও বাবা, তাহলে আর এক বন্ধু আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আমার সাথে আমার বন্ধু দান করেছিল, বাবু তুমি ব্যবস্থা করে দাও, ওকে দেখতে পাই না। ভাই সেই ব্যবস্থাটা 2 বন্ধুর জন্য হবে। দাদা 2 জন আছে, আপনারা যুক্ত করে 2 জন কত দিবেন বলেন? 3000 করে 6000। ও জানে যে বক্তা ডেহড়ে আছে। জি কম করে বলবো, তাহলে উঠতে উঠতে যত দূর যাবে নাকি? জি জি, আমি ওটাই ভেবেছি। 3000-এর পাশে আর একটা গোল্লা, কত হবে? 30, 2 জনে 60। দাদা এই ছোট্ট ধান আপনাদের কাছে মানায় না। জি কি নাম আপনার? মোশাররফ। মাশাআল্লাহ। আর আপনার নাম? মুজাহিদুল। জোর করে টাকা নিব না, নেওয়াটা ঠিক হবে না। ও বাপ, যেটুক আছে সেটুক দিবে, কিন্তু কিয়ামতের দিন খালি ফুসফুস করে হাসবে। ও বক্তা এমদাদুল ভাই, আর ব্যবসার লাগিয়ে যদি ধরতা গো ভাই, মাত্র একটা লেগে শট পড়েছে, সেদিন খুশি হবেন, আজকে হবেন না। এই বক্তাকে খালি জোর করে লজ্জা লাগছে, নিয়ে নিচ্ছে সবার কাছে টাকা, অনেক কথা বলবেন, কিন্তু ওখানে হাসবেন। বলো না আর 500 টাকা নিতেন, আমার যে শর্টটা পড়েছে এই শর্টটা পূরণ হয়ে যেত, সেদিন হাসবেন। সেই দিন বলেন দাদা তাড়াতাড়ি করে, বেশি নয়, আপনারা 15 30 করে দেন তো। 5 5 10। আলহামদুলিল্লাহ। যুবক ছেলে, আল্লাহ তুমি পথ দিয়েছো, শক্তি দিয়েছো, বাপ মার সেবা করতে দাও, বিয়ে করেছো, আল্লাহ পরিবারের সুখ দিয়ে দাও। জি আইটে দোয়া, আইটে দোয়া বলো না, আইটে দোয়াটা কোন দিকে দিব? জি রব্বুল আলামিন, তোমার বান্দা তোমার প্রেমের পাগল, নাহলে কেন নিজের ইচ্ছাই তোমার জালে ধরা পড়ছে? আল্লাহ নিশ্চয় তোমার ভয় আছে, কবরের টান বড় আছে আল্লাহ, কবরে যেতে হবে। এই জন্য 2 বন্ধু আল্লাহ 10,000 টাকা দানের ঘোষণা করে দিল। মাবুদ রে, 10 লক্ষ টাকা মাসে ইনকাম করার তুমি একমাত্র পথ দিতে পারো। হে আল্লাহ, তুমি টাকা বাড়াতে পারো। মাবুদ তোমার তো সীমা নাই, তোমার অর্থের সীমা নাই। মাবুদ কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। দাদা মিস্ত্রি সাহেব আগে করে দিয়েছেন, 100 টাকা দিয়ে এটা মানে সম্মান রক্ষা করলেন নাকি? জি 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 আলহামদুলিল্লাহ। আবার মেয়ে ছেলে তরফ থেকে 4540 টাকা আসলো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মেয়েদের পক্ষ থেকে 4500 টাকা আছে, 4500 টাকা। মুক্তার হোসেন 500 টাকা, আলহামদুলিল্লাহ। কিন্তু মা, এই 4500 টাকাতে কি হতে পারে? হ্যাঁ, এক জোড়া তো পায়ের পাতা হবে না গো। ও মা, এই 4500 টাকাটা আপনাদের জন্য খুব কম দাম হয়ে গেল। 16000 টাকা দিয়েছেন, আবার আপনার কাছে বিনীত আবেদন, বেশি বেশি করে দান করার চেষ্টা করুন। আল্লাহ নবী বলছেন তাসাদ্দাক না উরি। মাশাআল্লাহ। দাদা কত দিচ্ছেন গো? দাদা দেন দেন, আমার টাইম হচ্ছে, কনসেপ্ট চলে এসছেন নাকি? জি 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 আল্লাহর বান্দা, আপনাদের কাছে বিনীত আবেদন, কবরস্থান দেখেন, এখানে অন্য কেউ আশ্রয় পাবে না। যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা সাক্ষ্য দিবে, সেই লোকটাই আপনাদের কবরস্থানে যেতে পারবে, তাকে আপনারা দিবেন। যদি কেউ একটা অমুসলিম এসে বলে, ভাই আপনাকে 5 লক্ষ টাকা দিচ্ছি, আমার বাপকে এখানে ঘুমাতে দেন, দিবেন গো? মুসলমান বাদে কেউ আছে দিবেন না? দিবেন না, কখনো দিবেন না। ও আল্লাহর বান্দা, তাহলে মুসলমানের দাম আছে, আর আপনাকে সে দামি জায়গাতে রাখতে হবে। সে জায়গাটা কিনতে, এটা তৃতীয়বার, দ্বিতীয়বার গো
তৃতীয়বার না, 2 বার হয়ে গিয়েছে। আর কমিটির ছেলেদেরকে দেখলাম অত্যন্ত ভদ্র ছেলে, যারা এখনো লেখাপড়া করছে, যারা এখনো সংসার জীবনকে প্রাধান্য না দিয়ে এই খাটাখাটনিগুলো করছে। ও বাবা, জালসা করতে প্রচুর হিড়িক আছে। কি হিড়িক জানেন? একটা বক্তা থেকে শুরু করে নিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে যত রকমের টেনশন মাথায় নিয়েছে। আল্লাহ গো, তুমি এগুলো জান্নাতের কাফফারা মনে করে নাও। হে আল্লাহ, তুমি তাদেরকে এই বিনিময়ে জান্নাত দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মিল আছে ইয়ারি জমিতে কবরস্থান, হ্যাঁ, ইয়ারি জমিতে কবরস্থান। আল্লাহু আকবার। তো আপনি কত জমি বিক্রি করেছিলেন? মিল আছে। কয় শতক দিয়েছিলেন জায়গা? আমার ওখানে দেওয়া আছে 1 বিঘা, কিন্তু ও, 1 বিঘা দিয়েছিলেন। দাদা 1 শতকের টাকা দিবেন না? দান কম দাও, দান জি, 1 শতকের টাকা নিব, দিবেন? দেন। এক মিনিট দাদা। মাশাআল্লাহ, কি নাম দাদা? গোলাম আম্বিয়া। ও দাদা, গোলাম আম্বিয়া। হ্যালো, ওয়ালাইকুম রহমতুল্লাহ। দাদা কত দিচ্ছেন গো? 5,500। ও দাদা বলো 15,000। গোলাম আম্বিয়া, আল্লাহ আপনার কামাইতে বরকত দেখ। এ 5,500 টাকাটা বেক্ষা পাদার হয়ে গেল। আর 4,500 দিয়ে 10,000 করে দেন। আপনাদের মতো লোকের ব্যবসাটা আল্লাহ এত উন্নত করবে। আর এমন ব্যবসা যে গোটা পৃথিবীর বিখ্যাত ব্যবসা, ওষুধের ব্যবসা। জি, নগদি তো কিছু দিবেন না? এতগুলো লোক অপেক্ষা করে আছে যে আপনার মতো লোক একটা দিবে। দাদা ওটা 10,000 করে পরে দিয়েন, 3 মাস পরে দিয়েন। ওটা দেন দাদা, দেন। দাদার সাথে কথা বলেন, কি বাড়ছে দেখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেডিসিনের কারবার করছেন, আল্লাহ ওনার হাতে জজ দেন, ওনার কামাইতে বরকত দেন। উনি একটা অ্যামাউন্ট দিয়েছেন, অ্যামাউন্টটা ক্লিয়ার হয়নি এখনো। জি দাদা, আপনি 1 শতকের দাম দেবেন না? কত করে শতক পড়েছে চাচা? কত করে শতক পড়েছিল? দেওয়া আছে। ও বাবা, জীবনে কিছু করিয়েন না তো। 5 বিঘা জমি কিনেছেন, 3 শতক ভালো ডিহি কিনেছেন, 2 কাঠা ভালো স্ট্যান্ডে জায়গা কিনেছেন, কবরের 1 শতক জায়গা কিনেন, কবরের জন্য 1 শতক জায়গা কিনেন। 1 শতকে আপনারা 5 জন ঘুমাতে পারবেন, আপনার ছেলে পরিবার 5 জন। আম্বিয়া 6, মাশাআল্লাহ। নগদে 6,000 টাকা। আলহামদুলিল্লাহ, উনি 6,000 টাকা দিয়েছে আম্বিয়া সাহেব। আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া আমার রাহিমিন, ইয়া জালাল আকরাম, ইয়া সাত্তার, ইয়া জাহার, ইয়া কাহার। ইয়া আল্লাহ তুমি কবুল করে নাও, মনে উচ্চারণ করে দাও। আমিন, সুম্মা আমিন, আমিন, সুম্মা আমিন। বাবা একটা হিসাব নেন তো। হিসাবটা কিসের? আপনার দুনিয়াতে অনেক অর্থের একটা ঢিপি আছে, কারো ব্যাংকে আছে, কারো জমিতে আছে, কারো বাড়িতে আছে, কারো অন্যান্য জায়গাতে খাটানো আছে। ও আল্লাহর বান্দা, সবই তো আপনার সম্পদ। মেইন সম্পদ হলো আপনার 1 শতক মাটি দিয়ে 5 জন সদস্য আছেন বাড়িতে, 1 শতক জায়গা কিনেন। দাম কত? খুব জোর হলে 40। অত নয়। আপনাদের জমি সস্তা লাগে? জি জি। যদি আপনি বলেন মাওলানা আমি 1 শতক পারবো না, 1/2 শতকের এখন জায়গার টাকা নিচ্ছি, আপনি দেন 1/2 শতকে, দেন 10,000 টাকা, 20,000, 22,000 টাকা, 25,000 শতক হতে পারে। অনেকদিন আগে কিনেছেন। ও বন্ধু, 1 শতক আল্লাহকে দেখার মাবুদ, আমি শেষ পর্যায়ে জীবনটা দেওয়ার জন্য একটা জায়গা কিনেছি। এই কথাটা আপনি মানবেন না? যেই দিন হযরত উমর শহীদের দরজা পাচ্ছেন, শহীদ হয়ে গেলেন, সেই দিন মরণের 5 মিনিট আগে, 10 মিনিট আগে, একটু সময় আগে নিজের বেটাকে বলছেন, বেটা আমি যেখানে সেখানে ঘুমাতে চাইছি না, থাকতে চাইছি না, তুমি তাড়াতাড়ি করে মা এসার বাড়িতে যাও। আর মা এসাকে বলো, মা এসা আমার বাপ হযরত উমর আপনার কাছে একটা আবেদন পাঠিয়েছে। আবেদনটা হলো বিশ্ব নবীর বাম দিকে ঘুমাতে চাইছে। আপনি যদি অনুমতি দেন তবে হবে, আর আপনি যদি অনুমতি না দেন তাহলে হবে না। তো এই খবরটা দিয়ে পাঠালেন। দেখেন, নবীর কাছে ঘুমার জন্য এত বড় জান্নাতি দামি সাহাবা অপেক্ষা করছেন, আশাবাদী হচ্ছেন। আমরা কি চাইছি না এই মাটির মধ্যে কে জান্নাতি আর কে জাহান্নামী? আল্লাহর কাছে বলবো, আল্লাহ জান্নাতি লোকটার পাশে আমার তুমি কবরের ব্যবস্থা করে দিও। হে আল্লাহ, তার ভালোবাসার আশ্রয় যেন আমার কাছে চলে আসে। ও বন্ধু, নবী মুহাম্মদের আশ্রয় নেওয়ার জন্য হযরত উমর পাগল হয়েছিলেন। আপনি হতে পারবেন না, তাই তো আপনাকে বলি, 1/2 শতক না পারবেন, তার 4 ভাগের 1 ভাগ দেন, 5,000 টাকা। বাকিতে লিখে দেন, কিস্তি করে করে 5 মাসে দিবেন, 2 মাসে দিবেন, 3 মাসে দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুল হাকিম 2,000 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ গো, তোমার বান্দা আব্দুল হাকিম 2,000 টাকা দান করেছে। আল্লাহ, এই টাকা নিয়ে যদি মার্কেটে যায়, আল্লাহ তার মার্কেটে অনেক রকমের বাজার হয়ে যাবে, আল্লাহ ব্যাগে আটবে না। মাবুদ গো, সেই সমস্ত বাজারকে তুচ্ছ মনে করেছে আল্লাহ আখিরাতের সওদা করার জন্য, বাজার করার জন্য আব্দুল হাকিম 2,000
2000 টাকা দান করেছে। আল্লাহ ঠান্ডা আসছে, এই 2000 টাকা নিয়ে যদি বাজার করতে যায়, স্ত্রীর ভালো একটা শাল হবে, নিজের একটা কোট হবে, ছেলে মেয়েদের আল্লাহ ঠান্ডার পোশাক হয়ে যাবে। এই আল্লাহ কিছুই করলো না, তোমার ভালোবাসার জন্য 2000 টাকা দান করে দিল। মাবুদ গো, ইমানদারদের মনকে তুমি এইভাবে চয়েস করেছো, কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধু, ও আল্লাহর বান্দা, ছুটে আসুন। দেখেন, একদিন সকলকেই ওই জায়গা যেতে হবে। যারা যারা বড় বড় মানুষ আছেন, দেওয়ার মতো আল্লাহ শক্তি দিয়েছে, তারা চুপচাপ বসে থাকবে না, একটু ছুটে আসুন। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিজের হাতে রেখে দিয়েছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমাকে মুসলমান করেছ। কি নাম দাদা আপনার? নাসিরউদ্দিন। 2000 টাকা, এই 2000 টাকা আমি আপনার জন্য দিয়ে দেবো। আল্লাহু আকবার কাবীর। জি 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 দাদা, কতটি দিবেন? দেন, খুশির খবর, ছেলে হয়েছে, আর ছেলে সুস্থ আছে, আপনার ওয়াইফ সুস্থ আছে, আল্লাহর বড় নিয়ামত। জি, খুশি হয়ে বলুন কত দিবেন। ভোজ করতে হবে, তো ভোজের চাইতে আগে এখানে ভোজটা আপনার বেশি করতে হবে। জি, ভোজে তো দুটো ছাগল কিনবেন, খাসি কিনবেন, ছাগল কিনবেন। জি, বেশি নেবো না, তাহলে ওটা 5000 করে দেন। ওই দাদা তো সমান, যা ওটা হয়ে গেল। আপনার স্ত্রীকে ফোন লাগালো, এখন বলবে যে এত খুশি টাইমে তুমি 5000 দিতে পারো না। কি নাম, কি নাম? আমি ইনশাল্লাহ বলতো, ওই ইনশাল্লাহ, ইনশাল্লাহ 2000। আমার ইনশাল্লাহ দরকার, উনি বলছেন আমার ইনশাল্লাহ। জি জি জি, নাসির আহমেদ 5000 টাকা দাতা লিল্লাহি তাকবীর। কয়টা বেটা হলো জি? আল্লাহ, দুটা, হাবিল আর কাবিল। জি জি জি, বেটার জন্য জমি কিনেন, জমি করে দিয়ে যাবেন। আপনি যেদিন কবরে যাবেন, বেটা বলবে যে বাপ তুই চলে গেছিস, ভেজাল পার হয়ে গেছে, আর দোয়া করবো না। নাসির, ও দাদা, জি 1500 টাকা। বক্তা দেখে এত ভয় করছে, বলছে আগেই বলছে দাদা মেরে দিছি, মেরে দিছি, মানে মালাকুল মত আর আমি সমান। জি, নাসির দাম দিয়েছে 5000, দাদা আমার দিয়েছে 1500 টাকা। আলহামদুলিল্লাহ। আনিসুর রহমান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ, তুমি তাদেরকে দয়া করেছো যাদের উপর তোমার দয়া বর্ষণ হয়েছে, তারাও ভালোবাসা দেখিয়েছে। আল্লাহ, নিজের অর্থকে। জি, কোয়ালিটি দুজনে একই। বক্তা না আমি বক্তা? জি, আমি তো বক্তা। হো দাদা, ওটা ওটা হাত উচে, বুঝেন, হাত উচে বলে দিয়েছি 5000। এই পাইকার আছে নাকি? জি, হাত উচে কি করে দেন, এটা আলহামদুলিল্লাহ। যে বডি দিয়েছে আল্লাহ, কাকে যে ঘুষি মারবেন। 2000 টাকা নগদ দিয়ে গেল। বের করেন তো, বাইরে কত ফোন পেতে 2000 টাকা। দাদা সবাই বেশি দিল, আপনি একটু বেশি দিবেন না? দি, এদিকে রেজাল্ট আসতে কি যে ওনার দানটা নিয়েন না। কি নাম দাদা বললেন? আনিসুর রহমান। দেখেন দাদা, দাদা বেশি নয়, ওটা 3000 করে দেন। 3000, ওটা আমি দিয়ে দেবো, ধরেন। টাকা যে নাই জি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরবো বলে গিয়েছিলাম, পাখিটাকে ধরবো বলে উঠেছিলাম গাছের ডালে, ফুরুত কইরা উইরা গেল যাই না ধরা রে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। ওই কুহু কুহু শব্দ করছে কে জানেন? মালাকুল মউত, আবু বকর সিদ্দিক। আল্লাহর আদেশ হয় না, তাই ডালে বসে আছে, অপেক্ষা করছে বান্দাকে কখন পায়। আপনি বলি মাওলানা সামনে এবার দান করব, টাইম হবে না। আবু বকর সিদ্দিক কই গো দাদা?
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে ওয়াজ করতে এসেছিলাম, কসম আল্লাহর বলছি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এর তাফসীর করতাম, কিন্তু বাবা কালেকশনের বক্তাকে তাফসীর করা মানায় না, আর বেশি লম্বা ওয়াজ করা চলবে না। জি, এই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এর মানে যদি শুনেন, আবু বকরের ইতিহাসটা যদি আপনাকে বলি, ও আল্লাহর বান্দা, জীবনটা নরম হয়ে যাবে। এত কৌশল করে দান চাইতে হতো না। আবু বকর সিদ্দিক আপনি, মাশাআল্লাহ, আপনার বাপের কত বুদ্ধি ছিল যে জান্নাতি সাহাবার নামটা দিয়েছে আবু বকর সিদ্দিক। কতটি দিয়েছেন দেখি ঘুষ? জি জি না, আজরাইলে খাই না ঘুষ, শুনো রে ও মানুষ। আমাকে ঘুষ দিয়ে চুপ করে ঢুকিয়ে দিয়েছে 2000 টাকা। ও দাদা, ওই যে নাসির দা দিয়েছে কত, 5000, ওটা সমান হয়ে যায়। হ্যাঁ, তো আপনার তো বলবেন যে বড় বল মাছ এটা। যাক, যখন বলে দিয়েছি এটা হোক নাকি, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। জি, অনেক বেশি। হাজি ঠিকই তো, এতটি টাকা। জি, বিসমিল্লাহ বলে তো একটা ছুরি চালিয়ে দিয়েছে, আবার ছুরি চালাবো। জি জি, ওরে সুবহানাল্লাহ, হিসাব আমার আছে, এটি বাদে 5000 বলেছি। জি, কত জোরে হেঁটেছে দেখেছেন? যখনই বলেছি যে এই 2000 বাদ দে, 5000, তখন জোরে হাঁটতে শুরু করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আবু বকর সিদ্দিক, আল্লাহ তোমার বান্দা, 5000 টাকার দাতা, এ রব্বুল আলামিন কবুল করে নাও, ইচ্ছা পূরণ করে দাও, সংসারে সুখ দিয়ে দাও। এ আমার রাহিমিনা জালাল আকরাম, আল্লাহ গো, তুমি যেদিন ভান্ডার ভাগ করবে, আল্লাহ তুমি তোমার বান্দাকে কবুল করে নিও, আল্লাহ খুশি মনে আল্লাহ তার বিয়ের ব্যবস্থা করবে। আমিন সুম্মা আমিন। আব্দুল ওয়াহাব, মাশাআল্লাহ দাদা। জি, আপনারা যে একাশি দা বলেন তো কত দেবেন আব্দুল ওয়াহাব দা? সাড়ে। জি, আল্লাহর কাছে দোয়া করবো ধানে যেন কারেন্ট পোকা লাগে। হয় আব্দুল ওয়াহাব দাদা, আপনার সারের বিষের ব্যবস্থা তো আইটে দোয়া করেন যেন ভুট্টা তো পোকা লাগে ভালো, আর বিষ বিক্রি হয় ভালো, তার দাম দেবে নাকি? ওরে সুবহানাল্লাহ, বিপদ চেয়ে নিতে হয় না। সিভিকও করে দাদা, বেশি নিব না আপনি। ওই দাদা দিয়েছিল 15000 টাকা মাস্টার মশাই, কতটি আপনি দিয়ে দেন? অবদা 15000 তকবীর দিব না, থামেন না। লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ক্যাশিয়ার এত পরিশ্রম করেছে, এত দৌড়ঝাঁপ করেছে, তারপরও কবরস্থানের জন্য 15000 টাকা দিয়েছে। হে রব্বুল আলামিন, যারা ইসলামের জন্য এত দৌড়ায়, আল্লাহ যারা ইসলামের বোঝাকে এত বড় মাথায় নিয়েছে, মাবুদ গো, সমাজকে টিকে রাখার জন্য মাবুদ গো তো আপনার চেষ্টা করেছে কয়েকজন বন্ধুকে নিয়ে, আল্লাহ গ্রামবাসীকে নিয়ে। হে আল্লাহ, আব্দুল ওয়াহাবকে কবুল করে নাও। 15000 টাকা আল্লাহ 15 লাখ মনে করে নাও। আল্লাহ ব্যবসাটা তুমি বরকত দিয়ে দাও। টাকা আছেই বলে তো আল্লাহ দান করতে পেরেছে। মাবুদ, অনেক লোক আশা করে বসে আছে, আল্লাহ তার সারের দোকান আছে, কামাই আছে, তাই তো সে বেশি দান করেছে। আল্লাহ, সেই লোকগুলো আশা করে বসে আছে, তাদের তুমি অর্থ সম্পদ দাও, মনটা পরীক্ষা নাও। আল্লাহ, এই সমস্ত লোকগুলোকে কবুল করে নাও, যারা তোমার ভয় আল্লাহ লাখ লাখ টাকা দান করে দেয়, 100 টাকা দান করে দেয়, আল্লাহ কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সবচেয়ে বড় খুশির ব্যাপার যে এতটি লোক বসে আছেন, আপনাদের এলাকার ছেলে, এলাকার মানুষ, আমাদের প্রধান বক্তা সাহেব। ও বাবা, আপনারা যদি গোটা এলাকায় ওনাকে গোছে রাখেন, তো আমাদের দিনাজপুরে কি করে যাবে গো? প্রত্যেকটা যার সাথে তো দেখছি যে আমার নাদবি সাহেব আছেন, তো এলাকায় যদি এত জালসা, তো আমাদের দিকে যাওয়ার সুযোগ কত? ও বা, খুব ফুসলে ফাসলে। আবার খবরটা শুনেছি, এই লোকটাকে যত আপন মনে করেন। কে কে? লিল্লাহি তাকবীর, নবাব সিরাজউদ্দৌলা সাহেব দিয়েছে কত? 10000 টাকা। আলহামদুলিল্লাহ, আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। মদে দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে নিয়তে যে উদ্দেশ্যে করে দিয়েছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এই দান আল্লাহ কবুল করিয়া আরেকজন বেনামিতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন সুম্মা আমিন। কে কে? মাস্টার মুভ, মাশাআল্লাহ, বাবলু মিস্ত্রির মেয়ে 500 টাকা দান করেছে। মাস্টার একজন মহিলা, মাস্টার মুভ, ও দিয়েছে 200 টাকা।
টাকা, মাশাআল্লাহ। কে বললেন, কে বললেন? মহবুলকে ডাকেন। মাস্টার মহবুল সাহেব, আলহামদুলিল্লাহ। কই দাদা গো, মহবুলা, মাশাআল্লাহ। আমার চাচাজি 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দাও। মাস্টার মশাই, মতিবুর হোসেন 5000 টাকা। মতিবুর হোসেন 5000 টাকা। মতিবুর হোসেন মতিবুর রহমান সাহেব 5000 টাকা। মাস্টার মশাই, আলহামদুলিল্লাহ। জি, কতটি দাদা? নাজমুল হুদা 1000 বলুন। ওগো আল্লাহ দয়াময় গাড় লেগে গেল, এসে 1000। একের গোড়াতে আর একটা শূন্য দিলে কত হলো? 10। কাপড়ের দোকানদার, জি, আব্দুল ওহাব দিল 15,000। কাপড়ের দোকান আছে। দুইজনই। ও দাদা দেখেন, এতগুলো লোক অপেক্ষা করেছে আপনাদের জন্য, আর জায়গাটা কিনেছেন আপনারাই। তো মাস্টার, আপনি কি নাম আপনার? নাজমুল হুদা। তাজমুল হোদা, নাজমুল হুদা। নাজমুল হোদা। তাহলে আব্দুল ওহাবদার জোড়া হয়ে যান, জান্নাত আল্লাহ যেন 2000 বলুন, 2000। এই 2000 3000 কেন করছেন জি? আলহামদুলিল্লাহ করেন। তিনটা যদি ব্লাউজ বিক্রি করেন তাহলে তো 3000 টাকা লাভ হয় কাপড়ের দোকানে দাদা। আচ্ছা, টোটাল 5 করে দেন, যান 5 করে দেন, আমি আপনার পক্ষে আছি। 2 করেন। জি 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 জি। বাড়ি থেকে হয়েছে। ও, বাড়ি থেকে হয়েছে না? মাশাআল্লাহ। নাজমুল দাম বলছে 2000 টাকা, আমার একটু কম হয়ে গেল। যাক, জি, আমি বলেছি 5000 টাকা আবেদন দাদার কাছে দিবে ইনশাআল্লাহ। জি, 500 টাকা। কি নাম? আব্দুর রহিম। নামটা কত সুন্দর। জি, 500 টাকা কেন গো দাদা? আপনাদের 2 ছেলে, হ্যাঁ, দিয়েছেন, চাঁদা দিয়েছেন না? তো ওটা ওই দাদার সমান নাজমুল দাস জোড়া হয়ে 2000 টাকা করে দিল, ওটা 1500 দিন। চাকরি হবে সামনে, পরীক্ষাতে পাস করবে। আল্লাহ, তুমি হাই স্কুলের হেডমাস্টার বানাও তো আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। ও দাদা, কত? 500 দিন না 2000? 2000 করেন না গো। আল্লাহু আকবার। এত লোকের আবেদন, আলহামদুলিল্লাহ। আব্দুর রহিম সাহেব উনি ইশারা করেছেন 1000 টাকা। লিল্লাহি তাকবীর। মাস্টার বাদির উদ্দিন সাহেব 5000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সামনে আপনাদের চির আকাঙ্ক্ষিত বক্তা চলে এসেছেন। ও বাবা, এরকম ভালোবাসা কম লোকই থাকে। এলাকার লোক যার জন্য পাগল, ওনাকে হাজির করে দেওয়া হয়েছে। আমি আর টাইম লস করব না। জি, তাহলে আমি ছাড়ছি। আপনাকে একটা অনুরোধ, আজ ফরিদার গাজালটা বলতে। জি, আর ফরিদার গাদাল বলবো না, মাওলানা চলে এসছে। জি জি, মাওলানা লজ্জা পড়ে গেল। মাওলানা নিজের গ্রামের একটা টান আসে তো বলছে যে আমার টাইমটা তুমি কহো। মুরসালিম সাহেব 200 টাকা মায়ের জন্য। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে মা বোন, আপনারা টাকাগুলো পাঠান। দাদা বন্ধুরা আমার, মন খুলে দান করেন কবরস্থানের জন্য। আমি ছোট্ট করে বলবো, চলে যাবো। হ্যাঁ, ওই গাজালটা